আকাশদ্বীপের বিকল্প পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না কেকেআর ম্যানেজমেন্ট। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। রোজকারের মতন আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে এবং অবশ্যই এই ভিডিওতে আমি ডিটেলে আলোচনা করব কেকেআরের নতুন যে রিপ্লেসমেন্ট, যাকে কিনা ঘোষণা করা হলো আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট হিসেবে, সেই সৌরভ দুবেকে নিয়ে। এখন প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে কেন সৌরভ দুবে, কেননা এই বোলারকে নিয়ে তো সেরকম চর্চায় ছিল না। কেননা গত কয়েকদিন ধরে যে নামগুলো আনাগোনা করেছে কেকেআর ট্রায়ালে, তাদের মধ্যে অন্যতম ছিল অবশ্যই নবদীপ সাইনি, আকাশ মাদওয়াল, সিমরজিৎ সিং, কে মাসিফ এবং অবশ্যই সন্দীপ ওয়ারিয়ার এবং সেই সঙ্গে RS অমৃশও। কিন্তু সবাইকে অবাক করে কেকেআর ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিতে চলেছে যে সৌরভ দুবে, বিদর্ভর 28 বছর বয়সী বাঁহাতি ফাস্ট বোলার সৌরভ দুবেকে তারা সই করাচ্ছে অ্যাজ রিপ্লেসমেন্ট ফর আকাশদ্বীপ। এবং এখানেই প্রশ্ন যে হঠাৎ করে কেন সৌরভ দুবে। বিদর্ভের এই বাঁহাতি পেস বোলারটির হাতে কিন্তু যথেষ্ট পেস এবং বাউন্স আছে এবং দুদিকেই বলটা মুভ করাতে পারে এবং তার জন্যই কিন্তু সৌরভ দুবেকে কিন্তু নেওয়া হয়েছে। মনে রাখবেন আপনারা যারা কেকেআরকে ফলো করেন যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়াতে কিন্তু একটা বাঁহাতি ফাস্ট বোলারের কিন্তু একটা প্রয়োজন ছিল, বিকজ হি উইল লেন্ড ভ্যারাইটি টু দ্য বোলিং অ্যাটাক। বিশেষ করে একজন যে কোনো দলে একজন বাঁহাতি ফাস্ট বোলার যদি থাকে তো অবশ্যই এই বোলিংয়ের কিন্তু বৈচিত্র্য অনেকটা বাড়ে। তো এক্ষেত্রে সৌরভ দুবে যদি সুযোগ পায়, মনে রাখবেন যে যখন 2022-এ যখন IPL-এ সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়েছিল, হি ডিড নট গেট অ্যান অপরচুনিটি টু প্লে, খেলার সুযোগই মেলেনি। তার একটা ইঞ্জুরিও ছিল, যার জন্য আনফর্চুনেটলি তার কিন্তু এখনও IPL-এ ডেবিউ হয়নি। সুতরাং কেকেআরের হয়ে তার ডেবিউ হয় কিনা সেটা সময়ই বলবে। বাট সৌরভ দুবে, যেটা বললাম যে সেটা অবাক করা তো বটেই যে এই ডিসিশনটা, কারণ অনেকেই কিন্তু এটা প্রত্যাশা করেনি। তারা ভেবেছিল যে সামওয়ান লাইক আকাশ মাদওয়াল or RS অমৃশ বা সিমরজিৎ সিং মাইট বি নেমড অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর আকাশদ্বীপ। এবারে আসি হর্ষিত রানা প্রসঙ্গে। হর্ষিত রানা নিয়ে কিন্তু এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট কিন্তু কোনো তড়িঘড়ি সিদ্ধান্তের পথে যেতে চাইছে না। এই কারণেই, যেহেতু তারা মনে করে এই মুহূর্তে ইন্ডিয়ান মিডিয়াম পেসার্স আছে, তারা কিন্তু সেই কোয়ালিটির নয় যেটা হর্ষিত রানার ছিল। সুতরাং ডেফিনেটলি এবং তাই জন্যই কিন্তু ধীরে চলো নীতি অবলম্বন করছে নাইট রাইডার্স ম্যানেজমেন্ট। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স কিন্তু হর্ষিত রানা নিয়ে এখনই কোনো রিপ্লেসমেন্ট ঘোষণা করবে না। তারা আরও কয়েকদিন অপেক্ষা করে তারপরে হর্ষিতের রিপ্লেসমেন্টের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে এই মুহূর্তে কিন্তু হর্ষিতের রিপ্লেসমেন্টের ব্যাপারে ধীরে চলো নীতি অবলম্বন করছে কেকেআর ম্যানেজমেন্ট। তো এই ছিল আপডেট। অবশ্যই আপনাদের যেটা বললাম যে আকাশদ্বীপের রিপ্লেসমেন্ট কিন্তু কেকেআর ঘোষণা করতে চলেছে, অবশ্যই এই কিছুটা অপ্রত্যাশিত। এই কারণেই, কেননা সৌরভ দুবে তা অনেকেই কিন্তু এক্সপেক্ট করেনি যে তাকে নেওয়া হবে অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর আকাশদ্বীপ। সৌরভ দুবে, আপনারা জানেন যে, আপনাদের এটাও জানিয়ে রাখি যে হি ওয়েন্ট আনসোল্ড IPL 2025 মিনি অকশন, যেটা আবুধাবিতে হয়েছিল, এবং তাকে কিন্তু তার বেস প্রাইস 30 লক্ষ টাকায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স সই করালো অ্যাজ এ রিপ্লেসমেন্ট ফর আকাশদ্বীপ। তো এটাই ছিল এই ভিডিওটায়, এই আপডেটটাই দেওয়ার ছিল। এবং অ্যাজ অ্যান্ড ওয়েন আমরা যদি জানতে পারি হর্ষিত রানার ব্যাপারে, হর্ষিত রানার রিপ্লেসমেন্টের ব্যাপারে, আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আপনাদের জানিয়ে রেখে, আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের সেকেন্ড ইন্টার স্কোয়াড ম্যাচটি খেলবে ইডেন গার্ডেন্সে সন্ধ্যেবেলায় আন্ডার দ্য ফ্লাড লাইটস। এবং অবশ্যই আজকেই কিন্তু শহরে ঢুকে পড়ছেন কেকেআরের 3 ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। যদিও আন্ড্রে রাসেল নো মোর পার্ট অফ দ্য প্লেইং গ্রুপ, হি ইজ আ পাওয়ার কোচ, এবং সেই সঙ্গে রবমান পাওয়েল এবং সুনীল নারিন। তো অবশ্যই, এবং আগামীকাল আপনারা সবাই জানেন যে কেকেআরের যে অ্যানুয়াল যে ইভেন্টটা থাকে, নাইটস আনপ্লাগ যে অনুষ্ঠানটা থাকে, সেখানে কিন্তু পুরো দলকে কিন্তু কালকে প্রেজেন্ট করা হবে কেকেআরের তরফ থেকে। সেখানে অ্যান্ড্রে রাসেল তো থাকবেই। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা, এবং ফুটবলের ISL থেকে ক্রিকেটের IPL যাবতীয় খেলাধুলার খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলটি। এবং রেপ স্পোর্টস বাংলা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশন অফ দ্য লেটেস্ট ভিডিওস। আনটিল দেন, আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। দেখা হবে নতুন ভিডিওতে।